চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জির পদত্যাগ নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে তিনি জানান, এগুলো স্বেচ্ছায় পদত্যাগ নয়, মানুষের চাপে সরকারের মত পরিবর্তন হয়েছে, তাই এই পদত্যাগ। এছাড়াও তিনি অভিযোগ তুলে বলেন, অন্য জায়গায় গ্রেপ্তার হয়, তদন্ত হয়, জেল হয়, এখানে ক্ষমা করার ব্যবস্থা করা হয়। এগুলো কিন্তু স্বেচ্ছায় পদত্যাগ নয়, এগুলো মানুষের চাপে সরকারের মত পরিবর্তন হয়েছে, তাই এই পরিবর্তন, এই রেজিগনেশন। অন্য জায়গায় গ্রেপ্তার হয়, তদন্ত হয়, জেল হয়, এখানে রক্ষা করার ব্যবস্থা করা হয়। কারণ আপনারা দেখেছেন, খুশি হয়ে কৃতজ্ঞতা জাহির করে এখানকার পদত্যাগী নেতা মিউনিসিপ্যালিটির, সে এখানকার জনপ্রতিনিধিকে তার কৃতজ্ঞতা ব্যক্ত করছে। অর্থাৎ প্রথম দিন থেকে এখানকার জনপ্রতিনিধি সে কিন্তু এখানকার দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যানকে রক্ষা করার চেষ্টা করেছে। এটা চেয়ারম্যানের নিজের স্বীকারোক্তিতে তা প্রমাণ। তাই মনে রাখবেন, এই জিনিস বহরমপুরের বাসী মানতে চায়নি, বহরমপুরের মানুষ মানতে চায়নি বলে সরকার বাধ্য হয়েছে এই চেয়ারম্যানকে পদত্যাগ করাতে। আবার বলছি, এটা পদত্যাগ করাতে বাধ্য করা যাবে, দায়িত্ব নিয়ে বলছে কথা। এটা কিন্তু স্বেচ্ছায় পদত্যাগ নয়, এটা বাধ্যতামূলক পদত্যাগ করানো হয়েছে। কারণ কোনো কারণেই, কোনো যুক্তিতেই আমি একটা নির্বাচিত বোর্ড, আমি কেন পদত্যাগ করতে যাব? হারতেই পারি, জিততেই পারি। আর যদি সত্যিকারের নৈতিকতার প্রশ্ন আসে, মানুষের মতামত আমার পক্ষে নেই, তাই আমি পদত্যাগ করলাম, সেই যদি তাড়না আসে, বিবেকের তাড়না যাকে বলে, নৈতিকতার তাড়না, তাহলে সেটা নির্বাচনের পরেই তো জ্বালা করা উচিত ছিল। তার জন্য এতদিন অপেক্ষা করে ভোট চালানোর চেষ্টা করা কেন? অতএব বিষয়টা খুব পরিষ্কার, এখানে মানুষের চাপে এই সরকার, আমি অনেক কিছু লিখেছি, আমি অগ্নিমিত্রা পালকে চিঠি লিখেছি, মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছি, আমরা নানাভাবে বলার চেষ্টা করি যেটা অন্যায় হচ্ছে। সব জায়গায় দুর্নীতি, এখানে দুর্নীতি মুক্ত নয়, এবং দুর্নীতি মুক্ত যে নয় সেটা আমি হাতে কলমে প্রমাণ দিয়েছি, এবং ভোটের আগে দিয়েছি, ভোটের পরে নয়। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে আমরা প্রতিবাদ করছি তা নয়, কিন্তু বিজেপি সরকারের ক্ষমতায় আসবে কাজগুলো জানার বহুদিন আগে, বহু বছর আগে থেকে আমরা এগুলোর প্রতিবাদ করে চলেছি। সবাই বহরমপুরের মানুষ জানে, সারা শহর জুড়ে লুট হয়েছে, শহর জুড়ে লুট হয়েছে, সব থেকে আগে কথা বলেছি। এখানকার যিনি আজকে বিজেপি নির্বাচিত প্রতিনিধি, তাকে স্মরণ করে দিতে চাই, তিনি ভোটে দাঁড়াতে গেছিলেন মিউনিসিপ্যালিটির, সকাল সকাল বুথ ছেড়ে তার উইথড্র করে বাড়ি চলে গেছিলেন সন্ত্রাসের কারণে। তাই তাদের অনেক আগে ব্যবস্থা নেওয়া উচিত ছিল বলে আমি মনে করি, কড়া ব্যবস্থা নেওয়া। এটা কি হলো? কোথায় তদন্ত, কোথায় জিজ্ঞাসাবাদ? আমি যা ডকুমেন্ট দিয়ে জিজ্ঞাসাবাদ জন্য যথেষ্ট। আমার কাছে আরো খবর, এই বহরমপুর মিউনিসিপ্যালিটির হাতে 45টা ফ্ল্যাট আছে। বিভিন্ন জায়গায় যে মাল্টি স্টোরেড বিল্ডিং গুলো হচ্ছে, সেই মাল্টি স্টোরেড বিল্ডিং এ ফাঁকা ফ্ল্যাট এখানকার কর্তৃপক্ষের 45টা আছে কারো মেরে খাওয়ার জন্য। এত বড় তথ্য আমি পাচ্ছি। তদন্ত করবে তো সরকার, তদন্ত তো আমরা করবো না, অভিযোগ আমরা দিচ্ছি, তদন্ত করুক সরকার। যেখানে তদন্ত করছে সেখানে দুর্নীতি ধরা পড়ছে, এখানে কেন তদন্ত হচ্ছে না? এখানে কেন তদন্ত হচ্ছে না? আর আমরা ভোটের আগে পরে নয়, বাম আমলেও বিরোধিতা করি সরকারের, তৃণমূল আমলেও করেছি, এই সরকার এই সরকার আমলেও করবো, কারণ আমরা বিরোধী। অতএব আগে পরে, আগে ভয় ছিল এখন ভয় নেই, ওসব গল্প করে লাভ নেই আমাদের। আমরা এইভাবে বড় হয়েছি, এইভাবেই প্রতিবাদ করে আমরা চলি। আর অডিট 2008 সাল থেকে অডিটের কথা বলা হচ্ছে, দাবি করা হবে। অডিট তো প্রতি বছর হয়, অডিটে ঘাপলা হয়। যে অডিট ঘাপলা করার জন্য আমি দায়িত্ব নিয়েছিলাম ভারতবর্ষের পক্ষ থেকে বিরোধী দলের নেতা হিসাবে, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়ে বহু ঘাপলা ধরেছি। তো আমার বক্তব্য হচ্ছে, অডিট 8 সাল থেকে কেন? যেদিন থেকে বহরমপুর মিউনিসিপ্যালিটি অর্থ বরাদ্দ হয়,
কমসে কম যখন থেকে আমরা পরিচালনা করবার সুযোগ পেয়েছিলাম, কারণ এখানকার যিনি বিজেপির প্রতিনিধি তিনিও কংগ্রেসেরই কাউন্সিলর ছিলেন, তাই যখন থেকে আমরা এই বহরমপুর পৌরসভা পরিচালনার দায়িত্ব পেয়েছিলাম তখন থেকে তদন্ত হোক না, আমি সেটা দাবি করছি। 8 সাল কেন, তার আগে থেকে হোক। আমরা দায়িত্ব নিয়েছিলাম 99-2000-এ, তখন থেকে তদন্ত, তখন থেকে অডিট। খুব খুশি হব যদি অডিট আবার নতুন করে কেউ করতে পারে, খুশি হব তাতে। ভালো কথা। আমার বিরুদ্ধে যে অভিযোগ, সরকার তাদের ছিল, নিশ্চয় আমি তাদের তখন বন্ধু ছিলাম না, আমার বিরুদ্ধে তখন তদন্তগুলো করলে খুশি হতাম। আর এখন তত্ত্বহীন আধারহীন যদি আমাকে কলঙ্কিত করার জন্য কিছু করা হয়, আমি কিন্তু বসে থাকবো, সেটা আপনারা দেখতে পাবেন আগামী।